হ্যালো ভিউয়ার্স, শিখববিডি পক্ষ থেকে আমি ফ্রিল্যান্সার নয়ন। আজকে মূলত আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন কি বিষয় নিয়ে আলোচনা করব। মূলত আমরা সকলেই যারা লাইভ স্ট্রিম করি বা গেমিং খেলি অথবা যারা ওবিএস স্টুডিওর মাধ্যমে স্ক্রিন রেকর্ড করে থাকি, তারা আমরা সকলেই এটি সচরাচর ব্যবহার করে থাকি। কিন্তু বর্তমানে ওবিএস এর যে আপডেট এসেছে 28 পয়েন্টের, যেটি আসলে ওবিএস 28 যেটি রয়েছে, এটি আমরা অনেকেই ইনস্টল করার পরে তাদের কম্পিউটারে আর এটি ওপেন হচ্ছে না। এটি ঠিক এইরকম একটি লেখা আসতেছে, যেটি আমারও এসেছিল, দিস অ্যাপ্লিকেশন ফেল্ড স্টার্ট তো বিকজ অফ দ্য নট প্ল্যাটফর্ম প্লাগইন। যে এইরকম একটা মেসেজ আসতেছে। তো মূলত আমরা কেউই কিন্তু এটি চালাতে পারতেছি না। তো আবার যদি আমরা আনইনস্টল করেও যদি ইনস্টল করতেছি, তারপরও আমাদের এই একই প্রবলেম আসতেছে বা একই সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। মূলত আমরা এই সমস্যা থেকে কিভাবে রেহাই পাবো বা এটির সলিউশন কি, এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমাদেরকে যে কাজটি করতে হবে অবশ্যই, যে আমাদের ওভিএস যদি 28 আমরা ইনস্টল করতে থাকি অথবা ওভিএস সফটওয়্যারটি যদি আপডেট দিয়ে থাকি, তারপর যদি এইরকম সেম প্রবলেম দেখায়, যদি আপনার ওপেন না হয়, যদি এইরকম দেখায়, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথমে আপনাকে ওভিএসটি আনইনস্টল করতে হবে। তো ওভিএস আনইনস্টল করার জন্য যে কাজটি করতে হবে, আমরা সচরাচর মাই কম্পিউটারে যাব। মাই কম্পিউটারে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আমরা যদি একটু উপরে যাই, যে আনইনস্টল অর সিন্স প্রোগ্রাম এই লেখাটা রয়েছে, এখানে আমরা ক্লিক করব। তারপরে এখান থেকে দেখব যে ওভিএস স্টুডিও, এটা আমরা অনায়াসে এখান থেকে আনইনস্টলে যদি ক্লিক করি, দিয়ে যদি আমরা দেন, এখানে অবশ্যই টিক চিহ্ন এটাও ক্লিক করে দিবেন। দেওয়ার পর আমরা আনইনস্টল করে দেব। তো অলরেডি অবশ্যই আমি আনইনস্টল একবার করে দিয়েছি, এখন আমার প্রয়োজন নেই। তো এটা আনইনস্টল হয়ে গেলে যে কাজটি করব, যে দেখব যে ওভিএস এর কোনো ফাইল যেন আমাদের পিসিতে না থাকে। তো সেক্ষেত্রে আরো একটি সফটওয়্যার আপনারা ইউজ করতে পারেন, রিভো আনইনস্টলার, এটাও ইউজ করতে পারেন। আর যদি না চান, তাহলে আপনারা কিন্তু এখান থেকে ডিফল্ট ভাবে যেটা আনইনস্টল করা যায়, এখান থেকে আপনারা আনইনস্টল করবেন। এক কথায় ওভিএস সফটওয়্যারটি আপনাকে আনইনস্টল করতে হবে। তো আনইনস্টল শেষ হয়ে গেলে আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে একটা লিংক দেবো, সেই লিংকে আপনাদেরকে প্রবেশ করতে হবে। তো আমি অলরেডি এরকম এই লিংকটা ভিডিও ডিসক্রিপশনে দেবো। এটা হলো মূলত একটা গিটহাবের লিংক। তো এই গিটহাবের লিংকটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিব। তো এখান থেকে মূলত আমাদেরকে ওভিএস স্টুডিও প্লাগইনটা ডাউনলোড করে নিতে হবে বা সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। তো এখানে কিছু কাজ রয়েছে, আমরা আসলে কোন ক্যাটাগরি বা কোন ভার্সনটি ডাউনলোড করব সেটা আমাদেরকে জানতে হবে। তো ওভিএস এখানটা আসার পরে সেকশনে আমরা সোর্স বাই ওপেন সোর্সে আসবো। এটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, জাস্ট আপনি এখান থেকে ক্লিক করলে আপনারা চলে আসবেন। তো এখান থেকে আসার পরে একটু যদি আমরা স্ক্রল করে যদি নিচে আসি, এখানে অনেকগুলো ভার্সন থাকবে। মূলত আমাদেরকে যে ভার্সনটা ইনস্টল করলে আমাদের ফুললি ভাবে আমাদের পিসিতে সাপোর্ট করবে, সেটা আমরা নিয়ে করবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওভিএস ম্যাক, যেহেতু আমরা অ্যাপেল চালাই না, তো ম্যাকের আমাদের কোনো প্রয়োজন নেই। তো তারপরে এখানে দেখতেছেন যে ওবিএস স্টুডিও 27.2.4 ফুল ইনস্টলার 64 বিট এবং 86 বা 32 বিট যেটাকে আমরা বলে থাকি, এই দুটি কিন্তু এখানে রয়েছে। তো আমরা যে কাজটি করব, এগুলো অনেক জিপ ফাইল বা আদারওয়াইজ অন্য আছে, এগুলো কিন্তু কোনোটা নেওয়া যাবে না। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার পিসি কত বিটের সেটা জানতে হবে। তো পিসি কত বিট এটা জানতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, মাই কম্পিউটারে আসার পরে সিস্টেম প্রপার্টিসে যাইতে হবে। সিস্টেম প্রপার্টিসে আসার পরে এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখতে পারবো যে আমরা কি উইন্ডোজটা দিয়েছি এবং উইথ আমাদের কত বিটে আমরা অপারেটর সিস্টেমটা আমরা চালাচ্ছি সেটা আমরা দেখতে পারবো। তো এখানে আমরা অপারেটিং সিস্টেম 64 বিট রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে যদি আমি 32 বিট দিতাম, তাহলে হয়তো এখানে দেখাতো 86। ঠিক আছে, জাস্ট এখানে যেহেতু আমার রয়েছে 64 বিট, তাহলে আমি এখন ডাউনলোড করে নেব কি 64, তাহলে আমি এখন ডাউনলোড করে নিব এখান থেকে যে 64 বিট। এই 64 বিটে আমরা যদি ক্লিক করি, তাহলেই কিন্তু এখান থেকে আমরা ডাউনলোড যে এখানে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমার ডাউনলোড করা রয়েছে, তো আমি চাচ্ছি না আর ডাউনলোড করার কোনো আমার প্রয়োজন হোক, তো আমি এটা ক্যান্সেল করে দিলাম। তো তারপরে ডাউনলোডের যখন ফাইলটি আমাদের ডাউনলোড হয়ে যাবে, তারপরে যেখান থেকে ডাউনলোড ফাইলটি আপনার থাকবে, সেখান থেকে ডাউনলোড হবে যেটা, সেখান থেকে আপনাকে ইনস্টল করতে হবে। তো আমি অলরেডি কিন্তু আমি এখানে আবার ডাউনলোড করেছি, তো এটা আমরা এখন ইনস্টল করব। তো দেখতে এখানে 28 পয়েন্ট রয়েছে, সরি, এখানে ডাউনলোড আমি এখানে হয়তো করছি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন। তো এই ফাইলটি যখন ডাউনলোড হয়ে যাবে, তারপরে আমরা কি করব, ইনস্টল করব। এখান থেকে আমরা ইনস্টলে ইয়েস যদি করে দিই, তাহলে কিন্তু আমাদের ইনস্টল হয়ে যাবে। তো আমার যেহেতু ইনস্টল করা হয়েছে, আমি আর চাচ্ছি না ইনস্টল করতে। জাস্ট আপনি যদি ইনস্টল করবেন, ইনস্টল হয়ে গেলে আপনি যখনই আবার ওভিএসটি ওপেন করবেন, ঠিক আপনার ওভিএসটি ওপেন হয়ে যাবে।
ইটালি আমি একটু ঝামেলাতে ছিলাম, জাস্ট খুব বিরক্ত বোধ করছিলাম। আর OBS যেহেতু স্ক্রিন রেকর্ডার বা আমরা গেম খেলি বা লাইভ স্ট্রিম যারা করি, তাদের জন্য আমরা সকলেই জানি যে আমাদের বেটার একটা সফটওয়্যার। আর যারা মূলত আপডেট করেছেন তারা হতাশায় ভোগার কোনো প্রয়োজন নেই। আপনারা এই ভিডিও দেখে অবশ্যই যেভাবে আমি করেছি সেভাবে আপনারা আনইনস্টল করবেন অবশ্যই, তারপরে ইনস্টল করবেন এবং আমি গিটহাব থেকে যে ভার্সনটি ডাউনলোড করতে বলেছি আপনাদেরকে ঠিক সেই ভার্সনটি আপনারা ডাউনলোড করে ইনস্টল করবেন। অনায়াসে আবার দেখবেন যে আগের নেই আপনি সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। আর মনে রাখবেন যে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আমি ডাউনলোড লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই মাস্ট বি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এভাবে প্রতিদিন নিত্য নতুন কোনো আপডেট নিয়ে আবারও হাজির হবো আপনাদের সম্মুখে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।